জান্নাতীদের জন্য জাঞ্জাবিল বা আদা মিশ্রিত শরবতের কথা বর্ণিত হয়েছে কোন সূরায়? ক সূরা বাকারা, খ সূরা মুহাম্মদ, গ সূরা দাহর, ঘ সূরা হামিম সিজদা। আদা মিশ্রিত শরবত জাঞ্জাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এভাবে আসছে। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর নিচ্ছি আমি গ সূরা দাহরে। জি সূরা দাহরে। সূরা দাহার লক করে দেব? জি বুঝে শুনে বলছেন? যতটুকু মনে পড়ছে আর কি। তাই জি ফ্রিজ করে দেয়া হোক গ সূরা দাহার। আপনি পরিবর্তিত প্রশ্ন নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2016 সালে বাহরাইনের মানামায় আন্তর্জাতিক কোরআন হেফজ ও কেরাত প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন কোন বাংলাদেশি হাফেজ? ক হাফেজ আব্দুল আখির, খ হাফেজ নাজমুস সাকিব, গ হাফেজ জাকারিয়া, ঘ হাফেজ ইয়াকুব হুসাইন। বাংলাদেশের জন্য বিরাট একটি গৌরবের ব্যাপার, কারণ দুটো প্রতিযোগিতায় আমাদের সেই হাফেজে কোরআন তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, কেরাতে এবং হেফজ প্রতিযোগিতায়। জি আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর নিচ্ছি গ হাফিজ জাকারিয়া। গ হাফেজ জাকারিয়া ফ্রিজ করে দেব? লক করে দেয়া হোক গ হাফেজ জাকারিয়া। হাফেজ নাজমুস সাকিব নয়। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়ের সময় কতজন মুসলিম শহীদ হয়েছিলেন? ক 2 জন, খ 3 জন, গ 4 জন, ঘ 1 জনও না। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর নিচ্ছি গ 4 জন। গ 4 জন। একটু বলে নিচ্ছি যে এটা আপনার শেষ প্রশ্ন। আপনি যদি উত্তরটি সঠিক দিতে পারেন তাহলে 12 নম্বর প্লাস হবে, আর যদি সঠিক না হয় তাহলে আমরা যদিও বলি 6 নম্বর, কিন্তু হিসেবে 18 নম্বর পিছনে পড়ে যায়। সুতরাং ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। আমি কি লক করব না আর কোনো চিন্তা ভাবনা করবেন? জি এটাই ফাইনাল? জি ভেবে বলুন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রিজ করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ 4 জন। আপনি যে উত্তরটি দিয়েছেন, মক্কা বিজয়ের সময় 4 জন মুসলিম শহীদ হয়েছিলেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক। উত্তর হবে ক 2 জন।